রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি নিয়ে প্রশ্ন থাকলেও পুনর্গঠিত ট্রাইব্যুনাল ও নতুন প্রসিকিউশন বলছে তদন্তে গতি এসেছে এবং মামলা থেমে নেই। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুততার পাশাপাশি ন্যায় বিচার ও আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। স্বচ্ছতা নিশ্চিত হলেই এই বিচার গ্রহণযোগ্যতা পাবে। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিচার ব্যবস্থা কতটুকু গতিশীল, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর অগ্রগতি তা কি থমকে গেছে নাকি নতুন গতিতে এগোচ্ছে? এমন প্রশ্ন এখন জনমনে। 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার বিভাগে যে সংস্কারের হাওয়া লেগেছে তার প্রভাব দেখা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরু হয় পুরোদমে। গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি মামলার রায় দেয়া হয়। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালের এই রদবদল বিচার প্রক্রিয়ায় কিছুটা মন্থরতা তৈরি করেছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে নতুন প্রসিকিউটরের দাবি, বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই এগোচ্ছে। আমি আসার পরে আমাদের দুইটি ট্রাইব্যুনালের কার্যক্রম আরও এক্সপারেট করার চেষ্টা করেছি, এই কারণে যে আমাদের 24টা ট্রায়াল এখন চলছে। আপনারা দেখবেন যে শুধু ট্রাইব্যুনালে কেসের সাক্ষ্য গ্রহণ কিংবা জাজমেন্ট এটাই কিন্তু আমাদের কার্যক্রম নয়। আমাদের কার্যক্রম কিন্তু আমাদের তদন্তের মধ্যে আমাদের সম্পৃক্ততা আছে। নিঃসন্দেহে আমি এক কথাই বলতে পারি যে আমাদের বিচার কার্যক্রম বরঞ্চ আগের চেয়ে আরও বেগবান হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলার রায় হবে 9 এপ্রিল। এছাড়া গুম, 1-11 ও ক্রসফায়ার সংক্রান্ত অভিযোগগুলো এখন ট্রাইব্যুনালের তদন্তের আওতায় আনা হয়েছে, যা বিচার ব্যবস্থার পরিধিকে আরও বিস্তৃত করেছে। আমরা যে সারা বাংলাদেশে বিভিন্ন মামলার অনুসন্ধান আমরা করছি, তার বাইরেও কিন্তু আমরা প্রায় 400 মামলা আমাদের ইনভেস্টিগেশন নানান ফর্মে চলছে। তা সত্ত্বেও কিন্তু আমরা আবার এই যে ক্রসফায়ারের মামলা হোক, আরও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যদি সেইগুলো সিস্টেমেটিক ক্রাইমের আওতায় আসে, সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের সময় বিচার ব্যবস্থায় সাময়িক ধীরগতি স্বাভাবিক। তবে ট্রাইব্যুনাল থমকে নেই, বরং এটি স্বাভাবিক কাঠামোগত প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে। আমরা মনে করি মন্থরা দ্রুত, এটাতে কিছু যায় আসে না। ন্যায় বিচারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন, আমরা ব্যারোমিটারে কার গতি বেশি কার গতি কম এটি নিয়ে আলোচনা না করাই উত্তম বলে আমি মনে করি। উনি নতুনভাবে এসছেন, উনি নতুনভাবে সেট করবেন, উনি নতুনভাবে ওনার কর্ম পরিকল্পনা করবেন। উনি সাজিয়ে দ্রুততার সহিত নতুন নতুন যে অপরাধগুলো আমাদেরকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, রুল অফ লকে কলঙ্কিত করেছে, সেগুলোর থেকে উনি উত্তরণ ঘটাবেন। রাজনৈতিক পরিবর্তন যে বিচার ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক। তবে সেই প্রভাব যেন দীর্ঘমেয়াদী সংকটে রূপ না নেয়, বরং সঠিক বিচারই এখন সর্বসাধারণের সবচেয়ে বড় প্রত্যাশা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।